মানে কোন পাশ থেকে ইলেকট্রন কোন পাশে নিয়ে যাবে এটা বড় কথা না, বড় কথা হলো যে আমি কোনো বস্তুকে অর্থাৎ এখানে আমি রাখছি, ধরো এটাই হলো আমার সেই বিদ্যুৎ তৈরি করা যন্ত্র। সেই যন্ত্রের কাজই হলো সেই ইলেকট্রনকে ধরে এই পাশে পার করে দেবে, যেটা এখানে আছে তুমি এখানে চলে যাও। ইলেকট্রন গুলো অর্থাৎ অথবা তুমি যদি মনে করো এই যন্ত্রকে উল্টো দিকে লাগাবো, তখন সেই ইলেকট্রনকে এই দিকে পার করে দেবে। মানে ইলেকট্রন কোন দিকে পার হচ্ছে কোন দিকে যাচ্ছে এটা যান্ত্রিক সিস্টেমে যাবে, বাট এটা আমাকে ধরে নিতে হবে যে বিদ্যুৎ ইলেকট্রনটা এক পাশে পার হবে। জি স্যার। এখন ইলেকট্রন যে পার হলো, এই যে ইলেকট্রন এখানে পার হয়ে আসলো, ধরো আমি ধরে নিচ্ছি ইলেকট্রন এই পাশে পার হয়ে যাচ্ছে, এই পাশে ইলেকট্রন পার হয়ে যাচ্ছে, তাহলে এই পাশে তখন কি প্লাস 3টে বেশি হবে না? জি স্যার। এই প্লাস গুলো প্লাসকে বিকর্ষণ করবে, আবার মাইনাস গুলো মাইনাসকে বিকর্ষণ করবে। খুব ভালো করে বোঝো, এই প্লাস কিন্তু বাহির থেকে আসেনি, প্লাস কিন্তু ওই পরমাণুর কেন্দ্রেই আছে, ঠিক আছে? তাহলে এই প্লাস গুলো যদি রাগও করে যে মাইনাস গুলো যেমন চলে গেছে উনকে আমরাও যাবো, তো প্লাস গুলো কি ওই পরমাণুর কেন্দ্র থেকে বের হতে পারবে? না স্যার, মনে বেরোতে পারবে না। পারবে না, কারণ ওরা যদি কেন্দ্র থেকে বের হতে চায় তাহলে ওর সাথে থাকা আর অন্যান্য মানে মাইনাস গুলো প্লাসও কাটকে দিবে, ঠিক জি এটা স্যার, ধরে আটকে দিবে। ঠিক এটাও তাই, সেম। এখন প্রশ্ন হলো, যেই পাশের প্লাস বের হতে পারছে না তার খুব আগ্রহ ওখান থেকে সরে যাওয়ার, কিন্তু মাইনাস গুলোর কি ওই রকম অবস্থা আছে? মাইনাস মানে ইলেকট্রন গুলো তো তোমার বিভিন্ন কক্ষপথে ঘুরছে, জি স্যার। বিশেষ করে বহিস্থ কক্ষপথে ঘুরতেছে, সেই ইলেকট্রন গুলো কিন্তু এই লিমিটেশন মানবে না। ইলেকট্রন গুলো তখন নিজেদের মধ্যে চাপ তৈরি করবে পরস্পর থেকে দূরে সরে যাওয়ার, এরাও চাপ তৈরি করছে পরস্পর থেকে দূরে সরে যাওয়ার, কিন্তু যেতে পারবে না। তখন এরা মনে মনে চাবে, প্রচন্ড ভাবে আকর্ষণ করবে কাদেরকে? এদেরকে, যে ভাই তোমরা আমাদের কাছ থেকে ছেড়ে চলে গেছো, তাড়াতাড়ি চলে আসো। জি স্যার, প্লাস যদি বের হতে চায় স্যার সেই ক্ষেত্রে। তাই তো করবে, তাহলে প্লাস বেরোতে জি পারছে না, স্যার। তখন সে মাইনাসকে কামনা করবে যে মাইনাস তুমি এখানে আসো। এই যে প্লাসের চাওয়া আর মাইনাসের মনের আশা পূরণ করা, এই দুইয়ে মিলে যে চাপ, সেটার নামই বিভব। এই বিভবের নাম হলো প্লাস বিভব, আর এই বিভবের নাম হলো মাইনাস বিভব। জি স্যার। আশা করি বিভব নিয়ে মূল বিষয়টা মাথায় ঢুকছে। লাস্টে একটা জি স্যার, উদাহরণ, এটা ঢুকছে। তোমার আব্বু আম্মুর সাথে তুমি মার্কেটে গেছো, একটা জিনিস খুব তোমার পছন্দ হয়েছে, ওকে, কিন্তু ওই মুহূর্তে তুমি আব্বু আম্মুকে যে কোনো কারণেই হোক বলতে পারোনি, ভাবিছো যে অত মনে হয় পছন্দ, কিন্তু বাসায় এসে এমন ভাবে তোমার মাথার মধ্যে ঢুকছে জিনিসটা, এটা পড়তে বসছো তাও দেখো ওই জিনিস মাথার উপর ভাসিচ্ছে, একটা লিখতে যাও তাও দেখিচ্ছ, এবং ভাবিচ্ছ যে ইস, কেন আমি আব্বা আম্মুকে বললাম না, আমাকে বললেই হয়তো ওইটা সামান্য 200-300 টাকা দাম বা 400 টাকা দাম আমাকে হয়তো কিনে দিত, আহ মানে কেন বললাম না। এখন তারপরে তোমার ভাবিচ্ছ যে আম্মুকে আবার পরে বললে কোন বকা দেওয়া শুরু করে, তাহলে আব্বুক যা ধরি, তো আব্বুর কাছে যাও তো, অত তুমি যাও তো, তুমি 400 টাকা বলে কি করবে, বলে না কোনো কথা, আগে দাও তো তুমি,
টাকা নিয়ে ওই জিনিস মার্কেটে গিয়ে আনে বা তুমি বিছানার ওপর রেখে দিলে, এমনও আছে জিনিস আনছো আর ওটা তুমি খুলেও দেখলে না বা ওটা ব্যবহারও করলে না, কিন্তু আনার পর কি একটা মানসিক শান্তি থাকবে না? জি স্যার। এই যে ওটা পাওয়ার আগ পর্যন্ত যে তোমার মধ্যে আকাঙ্ক্ষা, ওটার নামই হলো ওই জিনিস পাওয়ার বিভব। ওই বিভব তোমাকে বাধ্য জি স্যার। করেছে তোমাকে ওই মার্কেটে পুনরায় যেতে এবং ওটা আনতে। জি স্যার। ঠিক তেমনি যদি তোমার মধ্যে পড়ার বিভব কাজ করে, সে তোমাকে ভালো পড়তে এবং ভালো কিছু হতে সাহায্য করবে। তা আমি প্রত্যাশা করি যে আল্লাহ তোমাকে সেই বিভব তৈরি করে দেখ, যাতে করে তোমার সুন্দর একটা পড়াশোনা সামনে তৈরি হতে পারে এবং এর মধ্য দিয়ে তুমি তোমার নিজেকে উপযুক্তভাবে গঠন করতে পারবা এবং ইনশাআল্লাহ সেটি সমাজ, দেশ তথা সারা বিশ্বের জন্য একটি মঙ্গলময় অবস্থা যেন বয়ে নিয়ে আসে। তা আমরা আজকে আলোচনাটা বিভবের মধ্যেই সীমাবদ্ধ রাখছি। আমি আশা করি বিদ্যুতের এই প্রাথমিক আলোচনাটা কেবল শুরু হলো। আমি যতটুকু বলেছি এই ২ সেশনে তুমি এটা খুব ভালোভাবে আত্মস্থ করবা এবং এর উপর ভিত্তি করে তুমি তোমার মতো করে একটা টপিকস লিখবা এবং আমাকে পাঠায়ে দিবা। তা আজকে আমি এই আলোচনা এই পর্যন্তই রাখছি। তো তোমাকে আবারও বলতেছি যে বিদ্যুতের উপর এই বেসিক গুলো কমপ্লিট করার পর তুমি মূল বই পড়বা, তখন বিদ্যুতের বইটা তোমার কাছে একটা গল্পের বই মনে হবে। মনে হবে যে আর আল্লাহর মতো সমস্যা হচ্ছে না। আর যদি তুমি এই বেসিক গুলো না জানো, না বুঝো, তো এটা তোমার জন্য বিশাল সমস্যা তৈরি করবে। তো আমি নেক্সটে আবারও পুনরায় ইনশাল্লাহ এখান থেকে পরবর্তী ধারণাগুলো নিয়ে আবারও ক্লাস নেব। তো আজকে আমরা এখানেই আপাতত ব্রেক দিচ্ছি।